বাচ্চা আলিয়াত দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই নবীর সাহাবী, আমি কেন কান্দি জানোনি? আমার মা যখন দৈনন্দিন চুলার মধ্যে যখন আগুন দেয়, এই চোর এলাকার ভিতরে যদি কোনো মাছ চুলার মধ্যে আগুন দেয়, কোনোদিন দেখেন নাই মা জননী বড় লাকড়ি দানা চুলার মধ্যে আগুন দিয়েছে? বড় লাকড়ি দানা কোনোদিন আলিয়াস করে ডাক দিয়ে কইছে, চাচি আমার মা যখন দৈনন্দিন যখন চুলার মধ্যে আগুন ধরাইয়া দেয়, আমি নজর কইরা দেখি আমার মা কোনোদিন বড় বড় লাকড়ি দানা চুলার মধ্যে আগুন দেয় না। আমি নজর কইরা দেখি আমার মা প্রতিদিন ছোট্ট লাকড়ি দ্বারা চুলার মধ্যে আগুন দেয়। এরপরে আগুন যখন বেশি হইয়া যায়, আমার মা বড় বড় লাকড়ি চুলার ভিতরে ঢুকায় দেয়। ওগো চাচাজি, আমি এই ভয়ে কান্দি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ যদি আমি আলী আসগরকে দিয়া জাহান্নামের আগুনটা যদি জ্বালায়া নেয়, তাইলে ওই দিন আমি আলী আসগর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মুসলমান বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই জায়গায় অনেক যুবক ভাইয়েরা আছো, অনেক কলিজার টুকরা বাবা আছো, অনেক কলিজার টুকরা মা যুবতী বোনেরা এই জায়গায় আছো। বাবাজি, প্রত্যেকটা মানুষের পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম যখন হবে, এই ময়দান থেকে হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারি, হায়াত এখানে রেখেও বাড়িতে যাইতে পারি, জীবনের কোনো গ্যারান্টি নাই। কিন্তু বাদান্ডি ওই কবরে যাওয়ার আগে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। মুসলমান বন্ধু, আল্লাহর জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর কোরআনটা মেনে নিতে হবে। এখন বলবেন হুজুর, এই কোরআনটা তো সামান্য একটা কাগজের কিতাব, এই কোরআনটা মানার কারণে কেমনে কইরা আল্লাহ তাআলা জান্নাত বানায়া দিবে? আরে বন্ধু, উম্মতের বড় বড় আলেম মুহাক্কিক, আলেম মুহাদ্দিস, মুফাসসিরদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, হাদিসের কিতাব খুলবেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিন ইকরাম হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করেছে। কিন্তু বন্ধুরি, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা আছে। এক নাম্বার ফায়দা হলো, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, আমার মালিক আমার আল্লাহ এই কোরআনুল কারীম তেলাওয়াত করার ওসিলায়, এই কোরআন শোনার ওসিলায় আল্লাহ তাআলা প্রত্যেক নারী এবং পুরুষের আমলনামার ভিতরে প্রত্যেক অক্ষরে 10টি করে নেকি আল্লাহ দান করবে। দুই নম্বর হইল, যদি কোন নারী, যদি কোন পুরুষ আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, বাদান্নে আমার লোহা কিন্তু আপনি আমি সবাই চিনি, এই লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে, চকচক করে না মশা পড়ে? আর একবার বলেন, চকচক করে না মশা পড়ে? আরে কলিজার টুকরা বাবাজি, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা গো, একটা মানুষ যখন মসজিদ থেকে দূরে থাকে, একটা মানুষ যখন কোরআন থেকে দূরে থাকে, একটা মানুষ যখন আল্লাহর হুকুম আহকাম থেকে দূরে থাকে, একটা লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে লোহার ভিতরে যেমন মশা পড়ে যায়, তেমনি করে একটা বান্দাই, একটা বান্দির, নারী এবং পুরুষের ঠিক বাম স্তনের এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, রূহ বলা হয়। আপনি আমি যখন গুনাহ করতে থাকি, ওই কলবের ভিতরে কালো স্পট পড়ে যায়, বা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দান করব।
নাম্বার, আমি আল্লাহ ওই বান্দা বান্দির অন্তরের জঙ্গুলা উঠায় নিব। 3 নাম্বার হইল এই জায়গার ভিতরে অনেক যুবক ভাইরা আছো, অনেক যুবতী বোনেরা আছো, তোমরা জানো আমার উপরে রাগ করবা না, বোঝানোর ক্ষেত্রে একটা মেসাল দিয়ে রাগ করবেন নাকি ভাইয়া? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন বর্তমান আমাদের যুবক যুবতীর যে অবস্থা, দেখবেন রাত 12টা 1টার দিকে যদি আমার نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين أو كما قال عليه الصلاة والسلام আধার যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বড় বড় তার অন্ধকারে পৌঁছায়া রব জাতি। হাইরে বেটির জন্য বেজার পিতা, খরত নতুন ঘর, কন্যা সন্তান জন্মিলে মায়ে কাঁপিত সেই অন্তর। আহা সেই সে কঠিন দরজগ দিনে, আহা সেই সে কঠিন দরজগ দিনে, মদের আল্লাহ আশীর্বাদ ধরনীর কোলে জন্ম নিলেন রাসূল মুহাম্মদ। কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নামের জিকির করতে কি কষ্ট হয়? আল্লাহর নামের জিকির করতে কি ভয় আছে? আল্লাহর নামের জিকির করলে আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। তাহলে ওই মালিকের জিকির জবান খুলে করতে রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই মোহাম্মতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কে দিল রে দিবস রাতে দক্ষিণে হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু। মাঠের পড়ে কে বিছাইল সবুজ শ্যামল ছবি, সকাল বেলাকে উঠাই রে আবির রাঙ্গা রবি। মাইনা পাখির কণ্ঠে বাইরে কে দিল গো মিষ্টি মধুর সুর।
যে অন্য কেহ নয় যে ধারাই ওসিলা মুহাম্মদ রাসূল। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। নারে তাকবীর। মদিনার মোহাব্বত কি কলিদায় নাই? কলিদায় নাই? মদিনার নবীর প্রেম কি অন্তরে নাই? দুই হাত উঁচু করে আল্লাহ দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। ওই নবীর প্রেমে গাইলে কি গুনাহ হবে? যারা বলেন গুনাহ হবে। মানুষ যদিও বা কম হয়েছে তা আমার কোনো মন খারাপ নয়, কারণ আল্লাহ একজন যদি দেয়, হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। হাসরের ময়দানে সকল মানুষ জান্নাতে যেতে পারবে না, আল্লাহ যাকে দয়া করবে মায়া করবে এটাই জান্নাতে যাইতো। কথা কয় না কেন? ওই নবীর উম্মত হয়ে নবীর প্রেমে গাইলে আপনি নবীর প্রেমে কবুল হয়ে যাবেন, নবীর উম্মত বলিয়া গণ্য হয়ে যাবেন। ওই নবীর প্রেমে কি একটু গাইতে চাই না ইনশাআল্লাহ? আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। সবাই আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। যতই দেখি আর তৃপ্তি মিটে না, যতই দেখি আর তৃপ্তি মিটে না। বানিয়েছেন দয়ার রব্বানা আমার ভালো লাগার জায়গা মদিনা। সবাই ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক বিনে অন্য বোঝে না, আশিক বিনে অন্য বোঝে না। আমার ভালো লাগার জায়গা মদিনা। সবাই আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই। বানিয়েছেন দয়ার রব্বানা, বানিয়েছেন দয়ার রব্বানা আমার ভালো লাগার জায়গা মদিনা, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চাঁদপুর পশ্চিম পাড়া নতুন বাইতুল বাকি জামি মসজিদের উন্নতিকল্পে বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামা হযরত যিনারা কথা বলেছে, অন্তর থেকে দোয়া করছে আল্লাহ তাআলা সকলের ইজ্জত সম্মান শান মান আল্লাহ যাতে বৃদ্ধি করে দেয়। জোরে বলেন আমিন। সেই সাথে আমরা যারা এখানে এসেছি, চাচারা ভাইরা, ছোট ছোট কলিজার টুকরারা, পদ্মার অন্তরালে আমলা সালেহা মা ও বোনেরা, আসুন আমরা দলমত নির্বিশেষে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে প্রত্যন্ত চর অঞ্চলের হাজার হাজার ঘর বাড়ি থেকে আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়েছেন। সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন
সে আখিরি জামানার নবীর উম্মত হয়ে নবীর প্রতি জবান খুলে মোহাব্বতে অন্তর থেকে দুরূদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছুর শুরুতে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? জি, আমি আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আমি আল্লাহ পাকের দরবারে শুকরগুজার আদায় করি যে আল্লাহ আমার মতন একজন জাহেল মূর্খ গুনাহগারের জবান থেকে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, তোমাদের মানব মণ্ডলীর চলার মাঝে, তোমাদের মানব মণ্ডলীর ওঠার মাঝে, তোমাদের মানব মণ্ডলীর ব্যবসার মাঝে, তোমাদের মানব মণ্ডলীর ইত্যাদি ইত্যাদি কাজের মধ্যে অসংখ্য পথ আছে, বাঁকা পথ। ওই বাঁকা পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এখন বলতে পারেন হুজুর বাঁকা পথ কোন পথ? যে নারী যে পুরুষ হাতের গুনাহ করে ওই নারী পুরুষের পথ বাঁকা পথ। যেই নারী পুরুষ চোখের গুনাহ করে ওই নারী পুরুষের পথ বাঁকা পথ। যেই নারী এবং পুরুষ জবানের গুনাহ করে ওই নারী পুরুষের পথ বাঁকা পথ। যেই নারী এবং পুরুষ কানের দ্বারা গুনাহ করে ওই পথটা হইল বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে থাকে ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যে বান্দা বান্দি সুদ খায়, ঘুষ খায়, জেনা করে ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। এই পথগুলো আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, বান্দারে তোমরা ওই জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লাকড়ি হইতে হবে। তোমরা তো এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আমি আল্লাহও চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও। আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমি আসমানের মালিক আল্লাহর জান্নাতে দাও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আজ মুসলমান আফসোসের সঙ্গে কথা বলতে হয়, আজকে মুসলমান নারী পুরুষ নিজে গুনাহ করি, নিজের আমরা আপনি আমি নারী পুরুষ নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন গুনাহ করে। একটা বারো মুসলমান বলি না যে তুমি যে কাজটা করতেছো এটা গুনাহের কাজ, তুমি যে মিথ্যা কথা বলতেছো এটা গুনাহের কাজ, তুমি যে হাতের দানা গুনাহ করতেছো এটা গুনাহের কাজ। এই কথা আমরা কোনোদিন বলতে পারি না, কারণ পাদ মারাই শিকার খায় না। কথা বলে কে? পাদ মারাই শিকার খায় না, আর গুনাহ করে শিকার খাবো? কথা বলে কে? আমরা মানুষ এমন নিজে যে গুনাহ করি কোনোদিন স্বীকার করি না এটা গুনাহ করছি, বরঞ্চ নিজে যে গুনাহ করছি গুনাহটা মানুষের উপর চাপায় দিয়ে অমক খারাপ তমক খারাপ। কিন্তু নিজে যে গুনাহের জিন্দেগি কাটাইতেছি একটা বারো নিজের চিন্তা নিজে করলাম না। কিন্তু আমার নবী বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি মানুষের দিকে না তাকায় তুমি তোমার নিজের চিন্তা নিজে করো। কারণ হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। এই ময়দানে কেউ তোমরা পার পাবা না যদি তোমরা গুনাহ লইয়া কবরে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে মুসলমান কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আসমানের মালিক আল্লাহরে ভুলিয়া গেলা। আল্লাহ তো তোমারে আমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আজ কেন গুনাহ করতেছি? এই গুনাহ তোমার আমার সম্পদের ভিতরে অভাব দেখা দিবে, তোমার আমার বালা মুসিবত বাড়ায় দিবে। গুনাহ তোমার আমাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে। গুনাহ তোমাকে আমাকে দুনিয়াতে অশান্তির মধ্যে রাখবে। আর গুনাহমুক্ত জিন্দেগি যদি কোনো মুমিন করতে পারে আল্লাহ তাআলা তার অর্থের মধ্যে বরকত দিবে, আল্লাহ তাআলা তার রোগ বালা মুসিবত দূর করবে, আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে বরকত দিবে, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা জান্নাত বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে মুসলমান মসজিদে আযান হয়ে যায় না, এর একটাই মাত্র কারণ মুসলমান নারী পুরুষ আপনি আমি মা বাবা নামাজি না, বিদায় আপনার সন্তান যায় না। কথা বলেন না কেন?
বাবা নামাজি, ফজরের সময় মায়ের ডাকতেছে, কি হইলো, নামাজে যাইতো না? নামাজি হইছে, কথা কয় নাকি? স্বামী নামাজি, স্ত্রীর ফজরের সময় ডাকে, কি হলো, নামাজে যাবে না? দা ফোন নিয়ে উঠে, দা ঘুম নষ্ট করে, বা তুই নামাজ পড়বি, কথা কয় নাকি? আসলে বলেন তো দেখি, মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে কি হবে না? ফ্যাক্টর যদি ভালো হয় মাল ভালো হবে, মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে। আফসোস একটাবার কি নজর করতেছেন, আপনি যে গুনাহ করতেছেন, আপনি একদিন মারা যাবেন, আপনার সন্তানও যে গুনাহ করবে, এই গুনার ভাগ কিন্তু কবরের মধ্যে আপনাকে নিতে হবে, ছাড় কিন্তু আপনি পাবেন না। এই জন্য এখনো সময় আছে, আল্লাহর কোরআনটা ধরো, আল্লাহর কোরআনটা মেনে নাও। এই কোরআন এমন একটা দামি কিতাব, আসমান থেকে মানে আল্লাহ নাজিল করছে। এই নির্ভুল কিতাবটা যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির কপালটা জান্নাত দিয়ে ধন্য করবে। আমার আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো মানে অবকাশ নাই। এই দুনিয়ার জমিনে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, যত রকম ধর্ম আছে, সমস্ত ধর্মের ধর্মযাজক আছে, সমস্ত ধর্মের কিতাব আছে। গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, পুরাণ বলেন, মন্দাবিদ্যা বলেন, মনমন সংকৃতি, তৌরিত, জবর, ইনজিল, যতগুলো কিতাব এই দুনিয়ার জমিনে আছে, কোনো কিতাবের মান্যওয়ালা বলতে পারবে না যে তাদের কিতাবের মধ্যে ভুল নাই। কিন্তু আমি আবু রাইহান বলবো, আমার রব যে কোরআন আমাদের উপরে নাজিল করছে, এটা একটা নির্ভুল কিতাব। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, এই নির্ভুল কিতাব যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যেই বান্দা বান্দি আমি আল্লাহর এই নির্ভুল কিতাব মানবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ মুত্তাকি পরহেজগারদের ভিতরে আমি আল্লাহর পথ দেখা দিব। মুসলমান বাজান রে, আজকে আপনি আমি কোন দুনিয়ার বড়াই করতেছি, আজকে আপনি আমি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া ওই আল্লাহরে ভুলিয়া গেছি, আজকে আপনি আমি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকতেছি, আজকে আপনি আমি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে কোরআন থেকে দূরে আছি। ও মা গো, আজকে আপনি আমি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া পর্দা থেকে দূরে আছি। আর কলিজার টুকরা বাবাজি, যুবক বন্ধু, আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া পিতা মাতার সঙ্গে নাফরমানি করতেছি, আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া সুদ খাই, ঘুষ খাই, দেনা করিতেছি। বাবাজি, আপনি আমি তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলাম না। হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বাবা গো, আপনাকে আমাকে সৃষ্টি করছে একজন, তিনি কে? আল্লাহ। আর একবার বলেন, তিনি কে? মুসলমান বন্ধুরি, আমার আল্লাহ রহমান খলাকুল ইনসান, তিনি আপনারে আমারে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান। এই তো বাগান আপনি আমি কথা বলতেছি, কথা বলার যোগ্যতা দিছে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দা বান্দি শুনে না, আমি আল্লাহ বলে দিলাম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া নিসান ওয়া শাফাতাইন। বান্দারি, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর হাত, সুন্দর জবান, সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দিছি আমি আল্লাহ। এরা বান্দা, এত কিছু দেওয়ার পর কেমনে আমি আসমানের মালিক আল্লাহরে তুই ভুলিয়া গেলি? কেমনে বান্দা তুই বাঁকা পথের প্রতীক হয়ে গেলি? এরা বান্দা, এখনো সময় আছে, আমি আল্লাহর কোরআনটা ধরো।
দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সন্তান, ছোট্ট বাচ্চার নাম হইতেছে হযরত আলী আসগর। এই আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা আলী আসগর একদিন ঘরের উঠানে বসিয়া কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কাঁদতেছে। ও বাজার, ইতিমধ্যে রাস্তার ধার দিয়া আল্লাহর নবীর কিছু মুরব্বী সাহাবীরা যাইতেছিল। এরা বন্ধু, এইবারে আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা আলী আসগর, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? ডাক দিয়ে কই, হুজুর, আমি কেন কান্দি? আমার কান্নার কারণ হইল আমি কাঁদতেছি আল্লাহর জাহান্নামের ভয়ে। এইবারে আল্লাহর নবীর সাহাবীরা হেসে দিল। ডাক দিয়ে কই, আলী আসগর, তুমি তো ছোট্ট মানুষ, এখনো তোমার তো গুনাহ হয় না, এরপরও তুমি কেন জাহান্নামের ভয়ে কাঁদতেছো বলো না? তোমার উপরে তো এখনো নামাজ ফরজ হয় নাই, তুমি তো এখনো ওযু বানানো মতন করতে জানো না, তুমি তো হারাম হালালের মাসালা জানো না, এরপরও তুমি কেন জাহান্নামের ভয়ে কান্দো? ছোট্ট বাচ্চা আলী আসগর দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, নবীর সাহাবী, আমি কেন কান্দি জানো নি? আমার মা যখন দৈনন্দিন চুলার মধ্যে যখন আগুন দেয়, এই চোর এলাকার ভিতরে যদি কোনো মাছ চুলার মধ্যে আগুন দেয়, কোনোদিন দেখেন নাই মা জননী বড় লাকড়ি দানা চুলার মধ্যে আগুন দিয়েছে? বড় লাকড়ি দানা কোনোদিন আগুন দেয় নাই? কথা কয় না, দেয়? মা বোনেরা কোনোদিন বড় লাকড়ি দানা চুলার মধ্যে আগুন দেয় না, সব সময় ছোট লাকড়ি দ্বারা চুলার মধ্যে আগুন দিবে। এই আগুনটা যখন একটু মানে বড় হয়ে যাবে, তখন ওই আগুনের মধ্যে বড় বড় লাকড়ির খানা ঢুকায় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, ছোট্ট বাচ্চা আলী আসগর ডাক দিয়ে কই, চাচাজি, আমার মা যখন দৈনন্দিন যখন চুলার মধ্যে আগুন ধরাইয়া দেয়, আমি নজর কইরা দেখি আমার মা কোনোদিন বড় বড় লাকড়ি দ্বারা চুলার মধ্যে আগুন দেয় না। আমি নজর কইরা দেখি আমার মা প্রতিদিন ছোট্ট লাকড়ি দ্বারা চুলার মধ্যে আগুন দেয়। এরপরে আগুন যখন বেশি হইয়া যায়, আমার মা বড় বড় লাকড়ি চুলার ভিতরে ঢুকায় দেয়। ও গো চাচাজি, আমি এই ভয়ে কান্দি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ যদি আমি আলী আসগরকে দিয়া জাহান্নামের আগুনটা যদি জ্বালায় নেয়, তাইলে ওই দিন আমি আলী আসগর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মুসলমান বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই জায়গায় অনেক যুবক ভাইয়েরা আছো, অনেক কলিজার টুকরা বাবা আছো, অনেক কলিজার টুকরা মা যুবতী বোনেরা এই জায়গায় আছো। বাবাজি, প্রত্যেকটা মানুষের পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম যখন হবে, এই ময়দান থেকে হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারি, হায়াত এখানে রেখেও বাড়িতে যাইতে পারি, জীবনের কোনো গ্যারান্টি নাই। কিন্তু বাদানলি ওই কবরে যাওয়ার আগে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। মুসলমান বন্ধু, আল্লাহর জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর কোরআনটা মেনে নিতে হবে। এখন বলবেন হুজুর, এই কোরআনটা তো সামান্য একটা কাগজের কিতাব, এই কোরআনটা মানার কারণে কেমনে কইরা আল্লাহ তাআলা জান্নাত বানায়া দিবে? আরে বন্ধু, উম্মতের বড় বড় আলেম মুহাক্কিক, আলেম মুহাদ্দিস, মুফাসসিরদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, হাদিসের কিতাব খুলবেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে কিরাম হাদিসের
কিতাবের মধ্যে বর্ণনা করছে। কিন্তু বন্ধুরি, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা আছে। এক নাম্বার ফায়দা হলো, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, আমার মালিক আমার আল্লাহ এই কোরআনুল কারীম তেলাওয়াত করার ওসিলায়, এই কোরআন শোনার ওসিলায় আল্লাহ তাআলা প্রত্যেক নারী এবং পুরুষের আমলনামার ভিতরে প্রত্যেক অক্ষরে 10টি করে নেকি আল্লাহ দান করবে। 2 নাম্বার হইল, যদি কোন নারী, যদি কোন পুরুষ আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, বাজানে আমার লোহা কিন্তু আপনি আমি সবাই চিনি, এই লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে চকচক করে না মশা পড়ে? আর একবার বলেন, চকচক করে না মশা পড়ে? আরে কলিজার টুকরা বাবাজি, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা গো, একটা মানুষ যখন মসজিদ থেকে দূরে থাকে, একটা মানুষ যখন কোরআন থেকে দূরে থাকে, একটা মানুষ যখন আল্লাহর হুকুম আহকাম থেকে দূরে থাকে, একটা লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে লোহার ভিতরে যেমন মশা পড়ে যায়, তেমনি করে একটা বান্দাই, একটা বান্দির, নারী এবং পুরুষের ঠিক বাম স্তনের এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, রূহ বলা হয়। আপনি আমি যখন গুনাহ করতে থাকি, ওই কলবের ভিতরে কালো স্পট পড়ে যায়, বা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দান করব। 2 নাম্বার, আমি আল্লাহ ওই বান্দা বান্দির অন্তরের জঙ্গুলা উঠায় নিব। 3 নাম্বার হইল, এই জায়গার ভিতরে অনেক যুবক ভাইরা আছো, অনেক যুবতী বোনেরা আছো, তোমরা জানো আমার উপরে রাগ করবা না, বোঝানোর ক্ষেত্রে একটা মেসাল দিয়ে রাগ করবেন নাকি ভাইয়া? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন বর্তমান আমাদের যুবক যুবতীর যে অবস্থা, দেখবেন রাত 12টা 1টার দিকে যদি আমার